আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ হাদিসের উপর আলোচনা করতেছিলাম। মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে একটা ছিল শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বেই যৌবনের সময়ের মূল্যায়ন করো। বলেন, বার্ধক্য আসার পূর্বেই যৌবনের যে কাল, যে সময়, ওই সময়ে কি করো? মূল্যায়ন করো, কদর করো। ওই সময়টাকে রব্বে কারীমের ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার জন্য ওই সময়টাকে তুমি বিলিয়ে দাও, ওই সময়টাকে তুমি আল্লাহ তাআলার জন্য কাজে লাগাও। দ্বিতীয় নম্বর ছিল অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। কারণ মানুষ সুস্থ যখন থাকে, অসুস্থতা কী জিনিস তখন সেটা টের পায় না, সেটা বুঝে আসে না। যখন অসুস্থ হয় তখন বুঝে যে সুস্থতা কত বড়। বলেন, সুস্থতা কত বড় নিয়ামত, এটা বুঝে আসে কখন? অসুস্থতা দেখা দিলে আসলে। এই জন্য সদা সর্বদাই আল্লাহ তাআলা যেই হালতে রেখেছেন, যেই হালতে আমাকে আপনাকে রেখেছেন, সর্বদাই শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলা যাবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হাদিসের মধ্যে আসছে, বান্দা যে হালতে থাকবে এটা পড়বে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বলেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছে, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে যেই অবস্থায় রেখেছেন আমি সন্তুষ্ট, আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। প্রশংসা একমাত্র আপনার জন্যই। আল্লাহ খুশি হবেননি? জোরে বলেন। বিপদে পড়েও যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ খুশি হবেন না? এই জন্য যেই অবস্থায় থাকেন, আপনি বিপদে পড়ে রয়েছেন, কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আমরা সাধারণত আমাদের সমাজের মধ্যে আমরা বলি এই তো আসি কোনো মতন, আসি। আস্তাগফিরুল্লাহ। আসি কোনো মতন? আল্লাহ আপনাকে দেখার শক্তি দিয়েছে না? আপনি এই যে আসি কোনো মতন, এটা বলার শক্তি আপনাকে আল্লাহ দেয় নাই? পৃথিবীতে এমন মানুষ নেই যে মানুষটা এই কথা বলতে পারে না? কথা বলে না। আপনি যে দেখতেছেন, তাহলে আসি কোনো মতো কি? আপনি চলতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, ধরতে পারতেছেন, দেখতে পারতেছেন, বলতে পারতেছেন, এরপরেও আসি কোনো মতন। এর মানে হলো ওয়াকানাল ইনসানু কাফুরা। আল্লাহ বলে মানুষ বড়ই নিমুখ হারাম। মানুষ বড়ই কি? নিমুখ হারাম। পৃথিবীতে বহু মানুষ এমন আছে যে মানুষটা কথা বলতে পারে না, আল্লাহ ওই মানুষটাকে বানাইছে তোমার পরীক্ষার জন্য। কথা বলেন। অন্ধ বানাইছে চাক্ষুষ্মান যারা দেখতে পারে এদের পরীক্ষার জন্য। ল্যাংড়া বানাইছে যারা চলতে পারে পা দিয়া, তাদের পরীক্ষার জন্য। আপনি কি মনে করছেন যে খামাখাই আল্লাহ অন্ধ বানাই থুইছে? কথা বলে না। যারা দেখতে পারে না, আপনি কি মনে করছেন যে আল্লাহ খামাখাই বানাই থুইছে? না, আমি আর আপনি বানাইছি ইচ্ছা করে? আমাদের হাত আছে, আমাদের এই শক্তি আছে কাউকে অন্ধ বানানোর? জোরে বলেন। এই অন্ধ বানাইছে আমরা যারা চাক্ষুষ্মান, ল্যাংড়া বানাইছে আমরা যারা হাঁটতে পারি, এদের জন্য। এরা যেন ওদেরকে দেখে শুকরিয়া আদায়। বলেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বদাই প্রশংসা করব কার? দুঃখের সময়, সুখের সময়, শান্তির সময়, পেরেশানির সময়। কেউ জিজ্ঞেস করলে পেরেশানিতে থাকলেও কি বলবো? বুঝলা গেছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যেই অবস্থায় রেখেছেন আমি সুখী, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রেখেছেন আমি কি? সুখী, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।